সো গাইস আমাদের আজকের চ্যালেঞ্জ হচ্ছে ডাবল ভেক্টরের ছোট ভাই। উরে রে 247 এর হেড, মানে ডাবল নলা গুলি, ঠিক আছে, হাতে যেটা থাই পিস্তল আর কি। এই যে দেখেন এই গান দিয়ে আসছে আমরা মূলত চ্যালেঞ্জ করতে যাচ্ছি। আমাদের আজকে চ্যালেঞ্জ যে করে কমপ্লিট করতে হবে, কারণ কথা হচ্ছে কি ভাই আজ পর্যন্ত এই টাইপের কোনো চ্যালেঞ্জ ভিডিও দেয়নি। দেখেন কি পরিমাণে আমার কুত্তার মতো তাড়া করতেছে ওরা। একটু উপরে উঠে যায়, তার কারণ হচ্ছে কুত্তার মতো তাড়া করতেছে। বলো দেখে ব্লক করে দি বাবা গো, সাইডে আইছে নিচে শব্দ পাইছি। ভিডিওর টাইটেল চেঞ্জ। সো গাইস এখন আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি MP5 গান দিয়ে, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি ওই গুলি যদি আমি নেই এখনই আমার পিছনেতে পড়ে দেবে, এই কারণে আমরা MP5 গুলি দিয়ে চ্যালেঞ্জ করব। ও মাই গড, ঠিক এইভাবে এমন আছে আমার কাছে, কোমা আমার হিসেবে আসতেছে। আচ্ছা রিলোডটা কমপ্লিট করি। দেখেন এটা ঢুকছে, উই উই উই, বুলে মেরে দিছি, এনে স্কিল ইউজ করি। সো গাইস এখন আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি AWM দিয়ে, ঠিক আছে। অবাক হওয়ার কিছু নাই ভাই, কারণ যে বাড়াটা না পারবো সেটা দিয়ে আমি আবার চেষ্টা করতে যাবো কীর্তি। তো আমি AWM দিয়ে গেম পেলে অবশ্যই AWM এর চ্যালেঞ্জ অবশ্যই নিতে পারবো, বিদায় AWM নিয়েই চ্যালেঞ্জ করতে আইছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা স্নাইপার কিনছি, সামনে একটা এনিমি দাঁড়ান, ঠিক এরকম সুই ঢুকে দিতে পারবো, বিদায় AWM দিয়ে চ্যালেঞ্জ দিতে আইছি। ওর কাছ থেকে টোকেন নিয়ে আসার পর চলেন এবার আমরা আরেকটা AWM কিনে নিই, কারণ একটু আগে আমার কাছে AWM ছিল না। আমি একটা আর্সেনাল কি কিনে রাখছি, কারণ কি আর্সেনাল কি খুললে ওর ভিতরে পায় আর না পায়, মানে ওই AWM নাও পাইতে পারি, কিন্তু ভাই এমও তো 100% পাবো, তাই না? কিন্তু তারপরে আমি এই জায়গাতে 200 এমও কিনে নিয়ে, সরি 20টা এমও কিনে নিয়ে গেলাম। ওই দেখেন একটা এনিমি গেছে, দেখছেন? দাঁড়ান, এরে মারার একটা সিস্টেম আছে। এনিমিটা যেহেতু উপরের দিক গেছে, আমি একটা ক্যারেক্টার নিয়ে আসি, কিন্তু তার আগে ও টাইম বোমা পাঠাচ্ছে, আওয়াজ টের পাচ্ছি আমি। দেখেন এনে এটারে বসাই দিলাম, মানে আমার ক্যারেক্টারটা চলে যাক। এবারে টাইম বোমাটা এই দেখেন এই যে এমনি ফাটাইতে হয়, স্কিল ইউজ করে উপরে আসলাম। পারোই না কা, এই দেন এক শট। ভাই এই জিনিসটা ভালো লাগলো না, টিম আপ করতে যাচ্ছিল কেন? টিম আপ করা লাগবে কেন এই জায়গায়? সে জানে যে সে মরে যাবে, এই কারণে সে টিম আপ করতেছে, কারণ তার স্কোয়াডের থেকে সে অনেক দূরে, এই কারণে স্কোয়াডের সাথে থাকা লাগে সবসময়। তো যাই গাইস আমরা আর্সেনাল কি খুলে ফেলছি, মানে যে খোলা পাইছি অলরেডি, নিজেরা খুলিনি। এই জায়গায় একটা অম আছে, চলেন আমরা অমটা নিয়ে নেই, আর এই জায়গাতে আবার এমোগুলো নিয়ে নিলাম, ঠিক আছে। তো গাইস চলেন আমরা এইবার একটা কাজ করি, না কাজ করার আগে সামনে এনিমি ফাইট করতেছিল আই থিঙ্ক, আর পিছন দিয়ে আমার দিকে একটা হিট লিস্ট মারছে কোন সালে, দাঁড়ান এনতে একটা লঞ্চারটা মারি দিয়ে যাই। এই যে ওখানে এনিমি থাকলেই শর্টকাট, কিন্তু এনিমি ওই জায়গা নাই, সুতরাং আমরা ডাইরেক্ট এই যে ডাইন সাইড দিয়ে মারি, ডাইরেক্ট কোয়েলাই দিই। এই যে দেখেন এদিক দিয়ে, কিন্তু কো এনিমির তো কোনো এপাশ ওপাশ হাপিস হপিস কোনো কিছু নাই। গাড়ি আসতেছে আবার ওই দিক দিয়ে, এই যে দেখেন গাড়ি আসতেছে, এই দেখেন সালমান খানের মতো, এই যে আসলে সালমান খান। আরে উল্টো পাল্টা গাড়ি চালাচ্ছে, আরে গোলপ পড়ে না ও ভাই, আরে গোলপ পড়তেছে না, আরে গোলো ভাই 50টা মারলি একটা পড়তেছে, কিরে গোলো ঠিকঠাক পড়তেছে না, এই সাইডটাকে ব্লক করে নি। আরে কিরে ভাই কোন ধরনের গ্লিচ কয় ভাই? সালমান খানের গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করতে গেছিলাম, আল্লাহ মানে শিওর মাল খেয়ে আইছিল গাড়ি চালাতে। শালা করলোটা কি, এত সুন্দর রিল্যাক্সে গেম প্লে করতেছিলাম, ও এসে পুরো 12টা বাজায় দিচ্ছে। দাঁড়ান এই সাইডে আরো গোলো মারি, এদিক দিয়ে বাইরে হতে হবে। কিরে কত গোলো মারছিলাম? আচ্ছা উপরে কয় স্কোয়াড? হ্যাঁ ও ভাই কুয়াইনতে বাইতে ফিরে আইছি। এই জায়গা দাঁড়ান একটা নিচে ছিল, এই যে এটা নক করে দিয়েছে। ফাউকিল কি মিস করা যায়? ও বলদের মতো ও গোলাল মারছে, ও নক হয়ে গেছে। ফাউকিল তো ভাই মিস করা যাবে না। উপরের তো নামবে না 100% শিওর, আমি একটু ধৈর্য ধরেন, দেন উপরের তো এনিমি নামবে, কারণ উপরে আমি দেখছি এক স্কোয়াড তো আছেই, নিচে তার এক স্কোয়াড ঢুকছিল, যেটা নামতিছে। ও বাবা উনি ট্রিক্স অ্যাপ্লাই করে ডাইন সাইডে জানলার ভিতর দিয়ে বার হয়ে গেছে। বাপ রে বাপ, কোন ধরনের ট্রিক্স কয়? হ্যাঁ এরা মনে ইউটিউবার ভাই, বুঝছেন, টিপস অন ট্রিক্স এর ভিডিও বানাই। তো গাইস এখন আমরা দেখাবো। সো গাইস এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি টাইম বম্বে কিভাবে এনিমি মারতে হয়। তবে তার আগে আমার দেখে নিতে হবে উপরে এনিমি আদৌ আছে কিনা, আর এনিমি যদি গোলাল ফাটায় নিচ দিয়ে আসে তাহলে তো ভালো কথা, টেম্পু বাবারে ফেলাই দিলাম, কারণ এই টেম্পু বাবা জোরের ভিতরে যাবে আর আমি কিল নিতে পারবো না, তা তো হবে না। এই জায়গায় ও আছে আমার মাথার উপরে এনিমি, সুতরাং এই কর্নারের দিকে আছে। ও যদি নামে তো কোনো কর্নার দিয়ে নামবে, সিঁড়ি দিয়ে নামবে। এই নামছে এক শট, আর একটা শট, পাও এটা ও সুই মারতেছিল, সুতরাং ওর কাছে সুই আছে আর এনিমি নাই, তাহলে এর কাছে লুটকি নিতে পারবো না। গোলবাং ও কোনারে ফাঁকা আছে, সুইটাও নিয়ে নিলাম, হয়তো সুই কাজে লাগতে পারে ভবিষ্যতে কোনো সময়। তো
তবে এই ম্যাচে না লাগার সম্ভাবনাই বেশি, কারণ ইনিমি আমার একবার যদি নক করতে পারে লোল দেওয়ার আগে আগে কিল করে এরপরে লোল দিবে না, কারণ সবাই জানে যে আমি স্কোয়াড ভার্সেস সোলোতেই আসি, সবসময় সিঙ্গেলে খেলতে আসি না। যখন আমি গেম প্লে এই যে গেম প্লেটা ভিডিওটা আমি করতেছি এখন, তাও কিন্তু স্কোয়াড ভার্সেস সোলোতেই আমি গেম প্লে করতে আইছি। কারণ কি ভাই, আমি কই আমার একে তো রিভাইভ সিস্টেমটা ভালো লাগে না, নাম্বার 2 মনে করেন যে যদি সোলোতে যাইতাম তাহলে আমি মরে গেলি আবার আমার অটোমেটিক গেরিনা নামাই দিত, আকাশেতে রিভাইভ দিয়ে দিত, এই জিনিসটা আমার ভালো লাগে না। তার কারণ হচ্ছে আমি চাই একটা চ্যালেঞ্জ নিতে, চ্যালেঞ্জ দিয়ে যদি গেম প্লে করি তাহলে ভালো গেম প্লে করতে পারবো, ঠিক আছে। চ্যালেঞ্জ ছাড়া যদি আমি জানি যে আমি মরলি আবার আমার উঠে দেবে, তাহলে আবার কি বলার গেম হলো, তাহলে তো ভালোই লাগবে না। তো এই কারণে স্কোয়াড ভার্সেস সোলোতে আসি, বেশি ইনেমি থাকবে, মজাও হবে, মরে গেলে ডাইরেক্ট মরে যাবো, বাঁচার কোনো চান্সই নাই, এই একটা মনের ভিতর ভয় থাকবে এবং ভালো গেমের স্কিলটাও আমি বাড়াইতে পারবো, এটা হচ্ছে আমার কথা। তো যাই হোক, আমরা জোনের ভিতরে থেকে আমরা পুলিশের গাড়িটা চুরি করে গ্যারেজেতে নিয়ে চলে আসলাম এবং আমরা চলে আসি গাড়ি জোনের ভিতরে। আর কথা হচ্ছে কি, এখন জোনের ভিতরে যাওয়ার পরে আমরা কিল করছি মাত্র 5টা, দেখেন কি আমাদের কিলের কথা যোগ হয়েছে মাত্র 5টা। ইনেমি ময়দানে আমি বাদে এখনো 31টা ইনেমি আছে। তো আমার কথা হচ্ছে কি, এই 31টা এনিমির ভিতর থেকে কতগুলো এনিমি মারতে পারবো। এই জায়গা নামি বাম সাইডের জন্য নিশ্চয়ই নিচে দিয়ে উপরে কেউ উঠতেছে 100%। ও আচ্ছা, যে উপরে একটা এনিমি আছে, তাহলে একটা আরেকটা দিলে নক হয়ে যাবে, কিন্তু নক হওয়ার পরে গোলো পড়ছে, ওর মিজাজ খারাপ। ওই ডাইন সাইড দিয়ে অ্যাটাক করার কোনো প্রয়োজন ছিল না, মেডি না মারে আমি বেরোচ্ছি না, শোনা পয়সা করে লাভ নাই, জোন যতই আসুক না কেন। ওকে, আমি ফুল রেডি গাইস, ফুল রেডি, এবার গোলো ফাটাই যাব, ফুল রেডি, রিলোড মিলোড সব দিয়ে ডান, এবার গোলো ফাটায় ওর কাছে যাবো, সব রেডি। কোথায় তুমি, কোথায় কোথায় যেন আহট, একটা শট লাগ, একটা শট লাগ, একটা শট লাগ। আমার অম আগের মতো চলতেছে না, তার কারণ আছে কি, আমার এখন থমসন আর হচ্ছে শর্ট গান এর সেটিং করা রয়েছে, এই জন্যই অম ঠিক এক শট লাগাই দিছি, মানে এবার আর ওর বাঁচার চান্স নেই। ওকে, জিনিসটা করে দিয়েই যাই, এর কাছে লুট আছে, তাহলে এটা গোলো মাইরে নষ্ট করা যায়। ওর কাছে যদি লুট না থাকতো খালি আমি আমার গোলো নষ্ট করতাম না, ওর কাছে গোলোয়াল আছে বিদায় আমি আমার গোলো নষ্ট করছি। যাই হোক, এই জায়গাতে ইনহেলার মাইরে লাইফটা ফুল করে নিই, এমোগুলো লোড দিয়ে সম্পূর্ণ ফুল করে নিই, ঘরের ভিতর দিয়ে ঢুকে যাই। বাম সাইডে গেলে ইনেমি হয়তো আমাকে ভরে দিতে পারে, কিন্তু আমি চাই না যে এই মুহূর্তে এমত অবস্থায় আমি মরে যাই যে অবস্থায় ইনেমিকে আমি মারতে পারবো। কি করলাম, এই দেখো গাড়ি এক শট, এই যে এক শট লাগছে, এই যে গাড়িতে উঠার সময় যদি আপনি মারেন অটো এই মোর পরে না, এই জিনিসটা কারা কারা জানেন কমেন্ট বক্সে জানাবেন, যে গাড়িতে যদি কোনো এনিমি ওঠে, উঠার পরে আপনি যদি আন্দাজেও ফায়ার করে নাম দিয়ে তাও ওর গায়ে লাগে, কিন্তু ওই যে ক্যারেক্টার স্কিল যখন থাকে তখন কিন্তু লাগে না। তো এই যে দেখেন গাইস, আমরা মাত্র 7টা কিল, আল্লাহ একটু আগে না 32টা এনিমি দেখলাম, 7টা দুগুণে 32টা, মানে অর্ধেক হয়ে গেছে পুরো। কিরা যেন কুপ আসছে ভাই, কারা যেন সারা কুপ আসছে। আর হ্যাঁ, আর একটা কথা কই, প্রথম দিকে টিম আপ করিনি, তার কারণ হচ্ছে কি আমি সবসময় টিম আপ করি, বাট এখন ভিডিও বানাচ্ছি টিম আপ করতেছি না। টিম আপ করলে সমস্যা, কি সমস্যা, প্রথমত টিকটকারদের থেকে দূরে আসি, তার কারণ হচ্ছে কি টিকটকাররা করে কি টিম আপ করে দেন হচ্ছে তারা মাইরে দিয়ে ভিডিও বানায়, ওই সময় প্রচুর মেজাজ খারাপ হয় যখন দেখি যে আমারই মেনশন দিয়ে ভিডিও বানাইছে, ফেসবুকে রিলস ছাড়ে, ফেসবুকে ভিডিও ছাড়ে, আমারই মেনশন দিয়ে, কবে ভাই কেমন লাগে, প্রচুর মেজাজ খারাপ হয়। এই কারণে যখন ভিডিও বানাতে আসি নো টিম আপ, ঠিক আছে। সামনে বাম সাইড দিয়ে এনিমি একটা আছে, পাথরের উপরে একবার উঠছিল, মাথা দেখতে পারছিলাম আমি, এই যে দেখেন আরেকবার উঠছে, ওরে একবার পিকে, মানে কি রে ভাই, ওই আমারে দেয়ালাইছে, তাও আবার স্নাইপার দিয়ে, অলরেডি এক শট দিয়েও দিয়েছে। তো ব্যাপার না, আমি একটু রেডি হয়ে, একটু আগে টিম আপের কথা করছিলাম আমি, আর এখন তারা টিম আপ করতেছে। আমি সরি, আমি মারবো, একটু টাইম দিই তাদের, যাতে তারা টিম আপ না করে, এক শট দিয়ে রাখে, এরে মাইরে টিম আপ করো না ভাইয়া প্লিজ, দাঁড়ান একটা গোলো মারে ওরে মাইরিয়ে দিই। টিম আপ করা যাবে না, টিম আপ করলে বিপদ হয়, তারে বাঁচাতে যায় আমি মরে যাই। আচ্ছা, ভিতরের জন উঠে গেছে, সরি, এই দুজন যদি ভাই ভিডিও দেখে থাকো, আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ এই জিনিসটা আমি চাচ্ছি না বর্তমানে টিম আপ করা খুবই রিস্ক। তার কারণ হচ্ছে ফেসবুকে ভিডিও সাইডে আমারে মাইরে টিম আপ করার পরে ভিডিও সাইডে আমার এই মেনশন দেয়, এই জিনিসটা তখনই খুব খারাপ লাগে, যখনই উঠা মাত্রই মারলাম, আগেতেই মেরে দিতে পারতাম, কিন্তু উঠার পরে মারলাম। এতে কি ডাবল কিল কাউন্ট হবে? অবশ্যই না, তার কারণ ওর কাছে সুই ছিল, ওই সুইটা যাতে অন্য কেউ না নিতে পারে, কারণ আমার কাছে অলরেডি একটা সুই আছে, আমি আর সুইটাও নিতে পারবো না। ফুল একটা স্কোয়াড আছে যতদূর আমার মনে হচ্ছে, কারণ ম্যাপে পুরো 5টা এনিমি, আমি সহ 5টা এনিমি, আমি বাদে 4টা এনিমি ম্যাপের ভিতরে আছে। একটা 2 ডেরে দেখতে পাচ্ছি, তারা এখানে একটারে ছটাই নি,
করে ও আচ্ছা ওই জায়গায় থার্ড পার্টি আর একটা এনিমি আছে নাকি উড়ায় ও আচ্ছা উড়ায় তাহলে আমি মেডিকিট ফুল মাইরে গানটা রিলোড দিয়ে একটু প্রিপারেশন নেই কারণ আমি বুঝে গেছি স্কোয়াড ভার্সেস সোলো আমি লাস্টে একা নাকি তিনটে ওই জায়গা এই যে বাম সাইডে একটা এটা আমার মারতেছে হয় ও ওদের স্কোয়াডে নয় ও আলাদা আমি একটু শিওর হইনি আগে দেখি ওর উপরে যদি ফায়ার করে আমারই মাথায় ঢুকতেছে না ভাই কি দাঁড়ান শান্তনীয় মাইরে রাখলাম এক শট আর এক শট একটা ফেলাই দিতে পারলেই এনাফ ভাই ওটা আলাদা স্কোয়াড এই দেখেন ওটা আলাদা স্কোয়াড দেখো কনে হে ও ওটা সিঙ্গেল ছিল আচ্ছা এই ওকে লাস্ট এনিমি বাইচে আছে ওদের স্কোয়াডেরই লাস্ট এনিমি বাইচে আছে আমার কাছে 12টা গোলওয়াল আর এর কাছে তো গোলওয়ালের অভাব নাই কিন্তু আমার এখন গোলওয়ালই লাগবে এমন খুব কম লাগবে কারণ এই লাস্টের একটা এনিমিরে যদি ডাবল আমদে মারতে যাই তাইলে বিপদ হইতে পারে তো এই কারণে ভাই আমি কোনো রিস্ক নেব না ডাবল আম থাকা সত্ত্বেও আমি এমনগুলো ফেলাই দিলাম শুধু গোলওয়ালগুলো নিলাম কোন সাইডে তুমি এই দেখো শট আর দিয়ে আছে একটা শট লাগ বাবা এক শট লাগছে আরেকটা না না লা 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 মারিস নে মেডিকিট না মেরে বেরোচ্ছি না জোন একেবারে সন্নিকটে বাট আমি ধরে আছি ভাই আমি মরতেছি না আমার যে করে বুয়া লাগবে কোন সাইডে একশো আরেকটা শট আছে এক শট লাগাইতে পারলেই মানে মনের ভিতরে শান্তি চলে আসে তো শিওর এইবার আর পারবে না কেউ তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই গেম প্লে কেমন লাগছে কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন হাঁপিয়ে গিয়েছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনটারে প্লিজ একটা লাথি মারেন ঘুষি মারেন কিল মারেন বা স্যাপ পালান বা মুইতে দেন যে করেই হোক সাবস্ক্রাইব করে দেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো আর এই ভিডিওটা ভালো লাগে থাকলেও লাইক দেন না লাগলেও লাইক দেন তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ